নমস্কার। মাছ মিষ্টি মশালা অ্যান্ড মাছ মোড়ে আবার আপনাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম। আজকে আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি। আমার গুরু, আমার সঙ্গীত গুরু উস্তাদ মুনওয়ার আলী খান সাহেবের বাড়ির রান্না, কসুর পাটিয়ালা ঘরানা, যারা প্রতিষ্ঠাতা, যে বাড়ির থেকে উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেব, আমার গুরু উস্তাদ মুনওয়ার আলী খান সাহেব, এরা যে বাড়ির প্রতিভু, যে ঘরানার যে গায়কির প্রতিভু, সেই বাড়ির রান্না খাওয়া দাওয়া কেমন হতো, এবং বড়ে গুলাম আলী খান সাহেবের স্ত্রী বেগম আল্লাহ রক্ষী এবং আমার উস্তাদজি মুনওয়ার আলী খান সাহেবের স্ত্রী বেগম আজমত খান, এদের যে রান্না প্রণালী এবং বিভিন্ন যে রেসিপিস, তার মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে দায়িত্বে আমি, সঙ্গে থাকবেন। কি কি লাগছে এবার বলছি। 550 গ্রাম মাটন কিমা, ছোলার ডাল 250 গ্রাম ভিজিয়ে রাখা, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা, দুটো বড় পেঁয়াজ একটু বড় বড় করে কাটা, এরকম চপ করা, আদা এরকম রাফলি চপ করা, পরিমাণ সব দেওয়া আছে। এই ধরুন 20টা মতন রসুনের কোয়া। গরম মশলার মধ্যে দিচ্ছি, ওটা হলো গিয়ে জায়ফল একটু কুটে নিয়ে রেখে দেওয়া, 1/6 জায়ফল, 7-8টা লবঙ্গ, 20টা মতন কালো গোলমরিচ, দারচিনি দুটো 2 ইঞ্চি স্লাইসেস, ওগুলোকে ভেঙে নিয়েছি, বড় এলাচের খোসা ছাড়িয়ে রাখা দুটো, আর ছোট এলাচ 7টা মতন, তেল ভাজার জন্য, এবং ধনে গুঁড়ো, এটা লবণ তো লাগবেই। হ্যাঁ, শুকনো লঙ্কা আমি নিয়েছি 12টা, 10 থেকে 12টা, লবণ, আর বাইন্ডিং এর জন্য ডিম। চলুন শুরু করি। কুকার বসালাম, কুকার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আবার সাদা তেল, অ্যারাউন্ড 2.5 টিস্পুন মতন। রসুনটা দিয়ে দিলাম, আবার রসুনটা ভাজাও। রসুনটা দিলে গরম মশলাটা দিলে না, গরম মশলা দিলাম না এই জন্যই যে যদি গরম মশলাটা পুড়ে যাওয়ার চান্স, চেয়ে বড় কথা গরম মশলার যে ফ্লেভারটা, গন্ধটা অনেক কিছুক্ষণ ধরে ভাজলে পরে ওটা থাকবে না। একটু রসুনটা ফ্রাই হলে পরে তারপর পেঁয়াজটা দেবো, তারপর দেবো গরম মশলাটা। এই পেঁয়াজটা দিয়ে দিলাম, একটুখানি এটাকে টস করে নিয়ে একটুখানি কালার চেঞ্জ হতে শুরু করবে যখন, তখন গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়াটা দেখানো যায়নি। এবার এটাকে ভালো করে সতে করবো। পেঁয়াজটা তো খুব বেশি ভাজার দরকার না না না, একদম লাল হবে না। আদা দিয়ে দিলাম, আদার টুকরোগুলো হোক, ভাজা হোক। এবারে দেবো কিমা। এই মাটন কিমাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা ছিল, মরিস না বাবা। হ্যাঁ, এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে উইথ দি আদার ইনগ্রিডিয়েন্টস, ভালো করে একদম মেশাতে হবে অল দি ইনগ্রিডিয়েন্টস। এই সময় আঁচ কিন্তু বাড়ানো থাকবে। নুনটা তো এখন দিচ্ছ না না না। এবার দিয়ে দিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ডালটা, ছোলার ডাল 250 গ্রাম, যেটা বলেছি আমি, হাফের সামান্য কম, যা কিমার পরিমাণ তার হাফের সামান্য কম ডাল। এবার এটাকেও মিশিয়ে ভাজতে হবে। এবার দিচ্ছি শুকনো লঙ্কা, ভাবে কেটে কেটে, হাত দিয়ে ভেঙেও দেওয়া যায়, এটা একটু কায়দা করলাম। শুকনো লঙ্কা এটা যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন প্রশ্ন দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো তো দেওয়া যায়, তুমি প্রশ্নটা করলে না? হ্যাঁ, শুকনো লঙ্কা গুঁড়োটা দিলে না কেন? দিলাম না এই কারণে ঝালটা ইভেনলি, সবাই তো ঝাল খায় না, এবং এইটা দেখতেও এত সুন্দর লাগে যখন কাবাবগুলো তৈরি হবে, একটু একটু করে লাল যখন দেখা যাবে, আর ঝালটা একদমই হয় না সেই অর্থে, দেখতেই এরকম সুন্দর লাগে। অনেক দেওয়া হচ্ছে। এই ধনেগুলো দিয়ে দিলাম, কোরিয়ান্ডার পাউডার, এখনো কিন্তু নুন দেওয়া হয়নি। না, সব ভাজা হবে তারপরে। এইবার দেবো না, সব মেশা হয়ে গেছে, একদম মিশে গেছে। ধনে গুঁড়োটা একটু অল্প কষিয়ে নিতে হবে না? একটু কাঁচা গন্ধ করবে, নাহলে কাঁচা গন্ধটা ছাড়বে। আর কিছু না, এবার শুধু নুনটা পড়বে। পর চলছে মেশানো চলছে।
এগুলো ফাইন লিভিং রিফাইন লিভিং এর খাবার দাবার রেখে আর চট জলদি করে ফেললাম, ইচ্ছে হলো, ওরকম ব্যাপার নয়। ইট টেক্স টাইম, এফোর্ট অ্যান্ড পেশেন্স। এই যে লবণ দেবো, এবার দিয়ে দিলাম 1 টিস্পুন আর একটু বেশি। এইবার নুনটা মেশানো হলো, কারণ পেঁয়াজ থেকে জল ছাড়বে, কিমা থেকে জল ছাড়বে। আমরা এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। তাহলে কি হয়, পরে প্রেশার যখন হয়ে যায়, প্রেশার কুকার খুললে পুরো জল জল ব্যাপার হয়ে যায়। যদি আপনারা মনে করেন, আপনারা অল্প একটুখানি হাফ কাপ জল দিতেই পারেন। তারপরে আবার ওটা আবার কুক করতে হয়, জলটা একটু টানাতে হয়। সেটা অনেকে ভাবে যে যদি লেগে যায়, যদি সে আন্দাজটাই বড় ব্যাপার। আন্দাজটাই ব্যাপার। এবার প্রেশার দেবো। এবার প্রেশার দেওয়া হচ্ছে। আমরা অ্যারাউন্ড 3টে হুইসেল দিয়েছিলাম, হয়ে গেছে। প্রেশার বের করে দিলাম। এবার দেখুন, দেখো, ওই দেখেছেন, একটু জল নেই, একটু জল আর লেগেও ধরেনি না। কিন্তু ওই জল দিলে না একটা জল জল ব্যাপার হয়ে তারপর যায়। আবার সে টানাও, আবার অযথা গ্যাস পুড়বে, একটা মানে অনেকটা টাইম নষ্ট। ঢেলে নিচ্ছি এবার এটাকে। প্রথমে একটা পাত্রে ঢেলেছিলাম, পরে আবার আরেকটা পাত্রে হাফ হাফ করি, ঠান্ডা করতে হবে তো। বাবা, ধোঁয়া উঠছে কত। দেখেছেন, একদম শুকনো শুকনো হয়েছে, কোনো জল নেই এর মধ্যে। এবার এটা ঠান্ডা হবে, তারপরে এটা বাটতে হবে। আমি নাচছি কেন? আচ্ছা, বাটার আনন্দে বাটবে তো। না না, ঠান্ডা হবে যে এখানে রাখবো, সেটা আমি আচ্ছা আচ্ছা সাইন ল্যাঙ্গুয়েজে বললাম। আচ্ছা। এবার সে ব্যাপার। এখানে একটা কথা, আমরা ভেবেছিলাম অন ক্যামেরা দেখাবো আমরা শিলে বাটছি, এটা শিলেই বাটা হয়, কিন্তু অফ ক্যামেরা ভেবেছিলাম যে মিক্সিতে এটা তারপরে বেটে নেব। যতটা অন ক্যামেরা দেখাবো বাকিটা মিক্সিতে বেটে তারপরে হয়ে যাবে। কিন্তু ভাগ্য আমাদের এতটাই খারাপ, আমাদের আজকে বাটতে গিয়ে মিক্সিটা গেল খারাপ হয়ে, তাই পুরো বাটাটাই আমাদেরকে শিলেই বাটতে হয়েছে। হ্যাঁ, শিলে বাটার তো টেস্ট আলাদা হয়। মানে আজকাল শিলের ব্যবহার তো অলমোস্ট নীল শহরাঞ্চলে। তুমি শিলের ওই বাটার ওই কথাটা হ্যাঁ, গল্পটা বলছি বলো। সেটা। আমার ওস্তাদের বাড়িতে যখন ধরুন কোনো ট্রিপ, কোথাও আউট স্টেশন যাওয়া হবে, সে পিকনিক হোক, বা কলকাতা থেকে দিল্লি যাওয়া হবে, বা দিল্লি থেকে কলকাতা আসা হবে, হোয়াট এভার, ট্রেনে খাওয়ার জন্য কাবাব আর পরোটা নেওয়া হতো। লাচ্ছা পরাঠা বাড়িতে তৈরি, আর শামি কাবাব অনেক পরিমাণে। এবং তার একজন মানে আম্মাজি তো বানাতেন, মানে গুলাম আলী খান সাহেবের স্ত্রী বেগম আল্লাহ রক্ষী এবং আমার উস্তাদনি বেগম আজমত খান, ওরা তো বানাতেনই, কিন্তু আরেক ভদ্রমহিলা ছিলেন খুরশিদ আন্টি। খুরশিদ আন্টি ছিলেন প্রখ্যাত তবলাবাদক শওকত আলী খান সাহেবের পুত্রবধূ। উনি আসতেন বিশেষ করে এই কাবাবের এই বাটনাটা বাটতে, মানে উনি ভালোবেসেই করতেন এটা। এবং যে বিবরণটা দিতেন যে कीमे को और दाल को जब अच्छी तरह पका लोगे तब इसको सिलबट्टे में ऐसे पीसना कि मालूम हो कि सिल्क है, जैसे रेशम की तरह लगेगा। বাহ, সত্যি ব্যাপারটা এত সুন্দর মেশে, এত সুন্দর। ওটা মিক্সিতে হয় না বলবো না আমি, কিন্তু ওইরকম ব্যাপারটা হয় না। আমাদের শিলটা ছোট, এই জন্য সাইড থেকে যেগুলো পড়ে যাচ্ছে ওটা একটু ইগনোর করবেন। বাড়তে গিয়ে পড়ছে, শিলটা বড় হলে আর পড়ে না। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন একদম মহিন হয়ে যাবে, একদম মনে হবে যেন। আচ্ছা, এই সময়টা একটু নুনটাও টেস্ট করে নেওয়া যেতে পারে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু নুন টেস্ট করে নিয়েছি অলরেডি, একদম পারফেক্ট হয়ে গেছে হয়ে বাটা। গেছে বাটা। দেখেছেন, শিলে কিন্তু খুব ভালো হয়েছে। আর মিক্সিতে বাটলেও কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, জল ব্যবহার এবার করলে ডিমটা দেবো মুশকিল। বাইন্ডিং এর জন্য। এবার এটা ভালো করে ডলতে হবে, পুরো ডিমটা পুরো এই মাখাটার মধ্যে মেশাতে হবে। ডিমটা মেশানোর আগে নুনটা টেস্ট করে নেবেন। এইভাবে ভালো করে, এটা হাত দিয়ে ছাড়া হয় না, চামচ দিয়ে ম্যাশের দিয়ে হয় না এটা। না, বিকজ হাতে আপনি ফিলও করতে পারবেন যে টেক্সচারটা কিরকম হতে চলেছে, কতটা স্মুথ, সেটা তখনই বোঝা যায়।
এই যে দেখুন, ওকে আচ্ছা সে ঢিসুম ঢিসুম করে একদম। ওয়ার্কশপের কথাটা বলো। হ্যাঁ, আমার তো বছরে একটা করে ওয়ার্কশপ, আউটস্টেশন ওয়ার্কশপ হয়। তো ট্রেনে খাওয়ার জন্য এক এক সময় হয়েছে আমরা 150-র উপর কাবাব বানিয়ে নিয়ে হ্যাঁ গেছি না হ্যাঁ বাড়ি হ্যাঁ থেকে হ্যাঁ একদম। ট্রেনে খাওয়ার জন্য। এবং এটা না খুব ভালো, এটা শেলফ লাইফ অনেক থেকে যায় ঠান্ডার দিনে। উইদাউট ফ্রিজ 3-4 দিন আরামসে থেকে যায়, একটুও খারাপ হয় না। আমরা তেল যখন লাগিয়ে নিলাম। ইয়েতে গেছিলাম, ইউকসামে যখন ইউকসাম গেছিলাম সিকিমে, তখন হ্যাঁ। 7 দিন ছিল একদম। এবারে তো রানীক্ষেত গেলাম, এখন তো বানিয়ে নিয়ে গেছিলাম। এবার দেখুন এই টিকিয়াগুলো বানাচ্ছি। সাইজ ইজ আপ টু ইউ, আপনি চাইলে এর থেকে ছোটও করতে পারেন, এর থেকে বড় না করলেই ভালো। স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আরামসে। আমরা যেমন রাত্রিবেলা পরোটা কাবাব খাবো, এরকম তাহলে স্ন্যাক্সের মতো করলে পরে একটু ছোট করবেন। শুধু পরোটা কেন, রুটি দিয়েও খাওয়া রুটি দিয়েও যায়, খাওয়া বা যায়। ভাতের সাথে একটা ডাল যদি থাকে, আহা হা, একটা একটু ঘন ডাল, তার সাথে এটা যদি থাকে, নাথিং খাটি লাগে। ডাল, খাটি ডাল হোক তো, বা এমনি ডাল, মানে অরহর ডাল, অরহর ডাল, একটু মোটা ডাল আর কি। আমি তো দেখতেও ভালো ইনফ্যাক্ট লাগে। ব্রেডের মধ্যে দিয়েও খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের এটা কাবাব যখন ছোট ছিল, কাবাব খেতে ইচ্ছা হলেই বলতো বাবা তালিয়ে দিয়ে দেখাতো ওটা বানাবে। ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য, অ্যারাউন্ড আধ ঘন্টা থাকবে। এই যে রয়ে গেছে মাখাটা, এটা কিন্তু আমি স্টোর করে রাখবো, পরবর্তীকালে আবার টিকিয়া বানিয়ে এই ফ্রিজারে রেখে দিলাম, থাক, আবার যখন সুযোগ হবে বানাবো। তেল দিয়ে দিলাম, যেটা হাতে লাগিয়েছিলাম আর থালায় লাগিয়েছিলাম ওইটুকুনি অবশিষ্ট ছিল, আর একটু দিচ্ছি, সে অ্যারাউন্ড 3 টেবিল স্পুনস শুড বি এনাফ। এই চাটুতে দিলাম এটা তাওয়াতে, গরম হোক, ভালো করে গরম হোক। তেলটা খুব ভালো করে গরম হতে হবে, তারপরে গ্যাসটা কমিয়ে কমিয়ে করবেন। তেলটা আগে খুব ভালো করে এই যে গরম হতে হবে। ছেড়ে দিলাম আবার, বিসমিল্লাহ। যাও তোমরা 4 জন আগে যাও, বাকি বন্ধুরা আসছে। এবার গ্যাসটা কমিয়ে দিলাম। উফ, কি লাগছে এখান থেকে। আম্মাজি মানে গুলাম আলী খান সাহেবের স্ত্রী আবার এদের সাথে কথা বলতেন, পক যাও বেটা, পক যাও, তুমকো পালট দেঙ্গে, তোমাকে উল্টাবো এখন, হ্যাঁ লক্ষ্মী ছেলে, ভেঙো না, আ আ আ আ আ, এইভাবে উনি গল্প করতেন ওদের সাথে। এই একটা সাইড হয়ে গেলে উল্টে দিলাম, এবার সাইডে সরিয়ে দিচ্ছি, আরেকটা লট দেবো মাঝখানে। সাইডের যেগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে হতে থাকবে ওখানে, ওটা, হ্যাঁ। হ্যাঁ। মাঝখানে 4টে দিলাম, এবার এরা হোক। এইভাবেই করে, চারটে চারটে করে দিয়ে আবার সাইডে এই সরিয়ে লো দেওয়া। টু মিডিয়াম হিটে আছে গ্যাস, এবং এদের উল্টে দিলাম। দেখেছেন যে শুকনো লঙ্কাগুলো যে বাটা হয়েছে, কি সুন্দর লাগছে, একটু লাল লাল একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন? তুমি হু হু করছো কেন? পাচ্ছেন, আপনি করে বলছি তো। না, আমিও একটু দেখছি তো, আমিও তো শিখছি, দেখছি। এবার উল্টে দিলাম, এবার তুলে ফেলবো। Ready? বাকিগুলো ভাজা হয়ে গেছে, লাস্ট 3টে ছিল, ওরা অরুণ, বরুণ, কিরণমালা, 3 জন। ওই তেলেই কিন্তু এতগুলো কাবাব ভাজা হয়ে গেছে। অনেকে ডিপ ফ্রাইও করেন, সম্ভবত যারা কমার্শিয়ালি করেন বা একসাথে অনেকগুলো করতে হবে, দরকার নেই। শ্যালো ফ্রাইতে স্লো কুকিং ইজ আহা। রেডি আমাদের কাবাব। সাথে অবশ্যই লেবু আর কাঁচা লঙ্কা দেবেন। বন অ্যাপেটিট। পুজো আসছে, বাড়িতে করবেন, খাওয়াবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন খেলেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। Thank you.